لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله وآله الطيبين الطاهرين المعصومين وأصحابه المقربين وابنه الكريم الغوث الأعظم الجيلاني البغدادي على جد نبينا عليه الصلاة والتسليم وابنه كريم شيخنا ومولانا سيد الشيخ صوبلي القادري البغدادي مدد الله العليم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنورهم آياتنا في الآفاق وفي أنفسهم صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم. نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উচ্চ স্বরের নবী ও আলে নবীকে হাজির ও নাদির মিলে একবার দরুদে পাক করুন। আল্লাহুম্মা मुहम्मदीन सल्ले अला मुहम्मद हरदम जुबा से लिखानो पाक हरदम जुबा से निकालो सफियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामील किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। বেশি সময় লব না, খুবই সংক্ষেপের মধ্যে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমার বক্তব্যের বিষয়বস্তুটা আগে বলে দিই আপনাদের সামনে। আমার বক্তব্যের বিষয়বস্তুটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক সমস্ত কায়নাতের রূহ, সমস্ত কায়নাত সমস্ত জগতের জন্য উনার নূর মুবারকটা হচ্ছে রূহ। সেই সম্পর্কে মহান আল্লাহ তাবারক তাআলা এই আয়াত পাকের মধ্যে বলেছেন এবং আরও আয়াত পাকের মধ্যে আছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যেও বলেছেন। যেমন আল্লাহ তাবারক তাআলা নিজের মাজাহির নিশানি অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা নিজের শক্তি এবং উনার নিদর্শন প্রত্যেক আলমে রেখেছেন। আলম বলছে এই আয়াত পাক দ্বারা দুটি জগৎকে আল্লাহ তাবারক তাআলা উদ্দেশ্য আছে। কটি? দুটি জগৎ। একটি হচ্ছে আলামে আকবর আর একটি হচ্ছে আলামে আসগর। আলামে আকবর বলতে মহাবিশ্ব এবং আলামে আসগর ছোট জগৎকে বোঝানো হয়। তো এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন সানুরহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এখন আমি তাদেরকে দেখাবো আমার নিদর্শন সমূহ সারা বিশ্ব জগৎ এবং তাদের মধ্যেও আছে, তাদের মধ্যেও আছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 53 মধ্যে। তো আলামে আসগর আয়াতিনা ফি আনফুসিহিমের মধ্যে আছে। আয়াতিনা
ফি আনফুসিহিমের শিরোনামে আল্লাহ তাবারক তাআলা আলামে আসগরকে রেখেছেন, এবং ওয়া আয়াতিনা ফিল আফাক এই শিরোনামে আল্লাহ তাবারক তাআলা আলামে আকবরকে রেখেছেন। যেমন আলামে আসগর বলতে, আলামে আসগর, আলাম মানে হচ্ছে জগৎ, আর আসগর মানে হচ্ছে ছোট। তো আলামে আসগর থেকে মুরাদ ইনসানের জাত, মানুষের জাত। যেমন তার বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষের, যেমন নাক, কান, হাত, তার দিল, তার ফুসফুসে ইত্যাদি ইত্যাদি মানুষের ভিতরে যা রয়েছে সেটাকে আল্লাহ তাবারক তাআলা আলামে আসগর করেছেন। এবং আলামে আকবর এর মধ্যে ওই সমস্ত জগৎ আছে যাকে আল্লাহ তাবারক তাআলা তাখলিক করেছেন, যেমন সূর্য, চাঁদ, তারা ইত্যাদি ইত্যাদি। এবং এই কুদরতের সমস্ত দেখা যায় মানাজিরে আলামে আকবর আছে, অর্থাৎ আলামে আকবর মহাবিশ্বই যত কিছু দেখা যায়, সূর্য, চাঁদ, তারা ইত্যাদি ইত্যাদি যা কিছু দেখা যায়, এ সমস্ত কিছু হচ্ছে আলামে আকবরের অংশ, মহাবিশ্বের অংশ। আল্লাহ তাবারক তাআলা এই দুই জগৎ বা সমস্ত জগতে অনেক কদরের সমান রেখেছেন। যেমন ইনসানের ভিতরে অংশ একে অপরের সাথে সম্পর্ক আছে, যেমন আমাদের শরীরে একটা অংশের সঙ্গে সম্পর্ক রেখেছে। যদি একটা অংশের সঙ্গে যদি একটা অংশের সম্পর্ক না থাকতো তাহলে আমাদের শরীর কাজ করতো না, সমন্বয়ের সাথে চলতে থাকে। যদি কোনো একটা জিনিস খতম হয়ে যায়, বিস্তারিত একটু পরে বলবো, আগে আমার ভূমিকাটা বলিনি। তো ইনসানের ভিতরে নিজামের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। যেমন আমাদের যদি জ্বর হয়, ঠান্ডা লাগে, তো আমাদের শরীরের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না? আমাদের হাতে কেটে গেলে আমাদের শরীরে ব্যথা হয়, একটা কষ্ট অনুভব হয়, আমাদের ভেতরটা ঠিক থাকে না। যদি যে কোনো একটা অংশ যদি ক্ষতি হয়, একটা অংশ যদি শেষ হয়ে যায়, যদি আপনার শরীরের লিভার শেষ হয়ে যায়, তাহলে আপনি বাঁচতে পারবেন? মানে সেই লিভারটা আপনার শরীরের অংশ। আপনার যদি হার্ট খারাপ হয়ে যায় তাহলে আপনি জীবিত থাকতে পারবেন? তো আপনার শরীরে যা কিছু আছে, একটা অংশ অপর অংশের সাথে সমন্বয় করে চলছে। যদি একটা খারাপ হয়ে যায় তাহলে আপনার শরীরে যা যা আছে সমস্ত কিছু খারাপ হবে আস্তে আস্তে, এবং আপনার শরীরটা ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই রকমই আলামে আকবরের মধ্যে যত জিনিস আছে, আল্লাহ তাবারক তাআলার যত সৃষ্টি আছে, একে অপরের সঙ্গে সমন্বয় করে চলছে। যেমন সূর্য পৃথিবীর সাথে সমন্বয় করে, এবং পৃথিবীও সূর্যের সাথে সমন্বয় করে চলছে। আর যদি আল্লাহ তাবারক তাআলা না চায় যে এই সমন্বয় শেষ হয়ে যায়, তখন এই কায়নাতেরও নিজামের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। যেমন আমাদের শরীরের মধ্যে যদি একটা অংশ খারাপ হয়, তাহলে আমাদের শরীরের সমস্ত অংশের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। ঠিক সেই রকমই আল্লাহ তাবারক তাআলা আলামে আকবর এই পৃথিবীর যত যা আছে সমস্ত জিনিসের সাথে সমন্বয় করে চলছে। যদি একটা জিনিসের সমন্বয় খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, কোঅর্ডিনেট শেষ হয়ে যায়, তাহলে সেই আলামে আকবরেরও নিজাম ধ্বংস হয়ে যাবে, সেই আলামে আকবরের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেবে। এমনভাবে লাজিম। এবং যেমন আলামে আসগর অর্থাৎ ইনসানের হাকিকাত কি, একটা মানুষের আসল জিনিস কি, আমরা মানুষ, তো আমাদের আসল জিনিস হচ্ছে আমাদের রূহ। আমাদের রূহটাই আসল জিনিস। যদি আমাদের রূহ বার হয়ে যায় তাহলে আমাদের শরীর কাজ করবে না। তো আমাদের এই শরীরকে কাজ করছে কে? আমাদের শরীরের ভেতরে যে রূহটা আছে, যে আমার হাত লড়ছে, এই যদি আমার রূহ বার হয়ে যায়, হাতটা থাকবে, কিন্তু হাত আর কাজ করবে? কথা বলেন, হাত কাজ করবে? করবে না। রূহটা আছে বলেই হাত কাজ করছে। তো এই আমাদের যে শরীর,
এই শরীরটা হচ্ছে আলামে আসগার, ছোট জগৎ। এই শরীরটা কি? আলামে আসগার বা ছোট জগৎ। এই ছোট জগৎকে, এই আলামে আসগারকে হারকাতে রেখেছে, পরিচালনা করছে কে? আমাদের রূহ। ঠিক সেই রকমই যেটা আলামে আকবর, তার জন্য একটা রূহ আবশ্যক আছে। তার জন্য কি? রূহ মানে আত্মা, আমাদের শরীরে যে আত্মাটা আছে। তো এই আলামে আসগারকে পরিচালনা করছে, এই আলামে আসগার যে হরকত করছে, কথা বলছে, কাজ করছে, হাত পা লাড়ছে, এই কারণে লাড়ছে যে এই শরীরের ভেতরে, আলামে আসগারের ভেতরে একটা রূহ আছে। ঠিক সেই রকমই আলামে আকবর যে আছে, বড় জগৎ মহাবিশ্ব যে রয়েছে, তো তারও জন্য একটা রূহ আবশ্যক। যদি সেই রূহ না থাকে তাহলে সেই আলামে আকবরও কি করবে না? কাজ করবে না। সেই আলামে আকবরও হরকত করতে পারবে না। কেন? সমস্ত আলামের জন্য, তার জন্য ইম্পর্টেন্ট আবশ্যক হচ্ছে তার রূহ। তো কুল কায়নাতকে হরকতে রাখার জন্য একটা রূহ আছে, যেটা জাহিরি চোখে দেখা যায় না। যেমন আমাদের শরীরেও একটা রূহ আছে, আলামে আসগার, সেই রূহটাকে আমরা দেখতে পাই চোখে। ঠিক সেই রকমই আলামে আকবরেরও একটা রূহ আছে, কিন্তু ওইটা চোখে দেখা যায় না। সেই রূহটা কি? সেই রূহটা কি? কিছুটা এর আগে মৌলানা ওলিউল্লাহ সাহেবের ওয়াজেও কিছুটা টাচ পেয়েছে। যেমন হজরতে ওই রুহটি কি? যার কারণে একটি ইনসানের রুহ জীবিত জিন্দগি আছে, এবং কুল কায়নাতের জিন্দগিও সেই রুহের উপরেই নির্ভরশীল ও তার উপরে আছে। সেই সম্পর্কে কুরআন পাকে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন, সূরা হিজরের 29 নম্বর আয়াত পাকের মধ্যে, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতুহু ফিহি মির রুহি, অতঃপর যখন আমি সেটাকে ঠিক করে নিই এবং সেটার মধ্যে আমার রূহ ফুৎকার করে দিই। কে বলছেন? আল্লাহ তাবারক তাআলা। ওয়া নাফাকতুহু ফিহি মির রুহি, অতঃপর আমি আমার রূহকে ফুৎকার করে দিই। এখানে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? যে যখন খালিক ও মখলুকের জিন্স প্রভৃতি এক নয়, খালিক আর মখলুকের জিন্স এক, খালিক আর মখলুকের জিন্স এক হতে পারে না, তো ইয়া কেমন মুমকিন আছে যে খালিক নিজের রূহ মখলুকের শরীরে ফুৎকার দেয়? যেমন খালিক আল্লাহ তাবারক তাআলা, তিনি সৃষ্টিকর্তা, আর আল্লাহ তাবারক তাআলা যাকে সৃষ্টি করছেন সে হচ্ছে মখলুক। তো খালিক আর মখলুকের জিন্স প্রভৃতি আলাদা, এক কখনো না। যিনি খালিক তিনি আল্লাহ, আর মখলুক হচ্ছেন আমরা। মখলুক কি? আমরা আল্লাহ যা যা সৃষ্টি করেছেন তা হচ্ছে আল্লাহর মখলুক। তো খালিক আর মখলুকের জিন্স এক হতে পারে না। তো খালিক নিজের রূহ মখলুকের শরীরে ফুৎকার দেন, কেন না খালিকের জিন্স আলাদা এবং মখলুকের জিন্সও আলাদা, অতঃপর ফুৎকার দিচ্ছেন। তো কি করে হয়? খালিক এবং মখলুকের জিন্স প্রভৃতি আলাদা, তো যখন আলাদা, তো আল্লাহ তাবারক তাআলা নিজের রূহ একটা মখলুকের, একটা স্রষ্টা সৃষ্টির শরীরে নিজের রূহ কিভাবে ফুৎকার দিতে পারে? যখন জিনিসটাই আলাদা, প্রভৃতিটাই আলাদা, ডিএনএ আল্লাহর তো আল্লাহ তো জাহিরি শরীর নাই, আল্লাহ জাহিরি শরীর নাই। ওনার কুদরতি হাত আছে, ওনার কুদরতি শরীরও থাকতে পারে, ওইটা আল্লাহর মর্জি পাকের উপর। কিন্তু আল্লাহর জিন্স আর খালিকের মখলুকের জিন্স আলাদা। তো আল্লাহ কি করে নিজের রূহ সেই মখলুকের শরীরে ফুৎকার দেন? তাহলে এইখানে কোন রূহের কথা হচ্ছে? যেই রূহটা ফুৎকার দিচ্ছেন, কারণ মখলুক আর খালিক আলাদা, এক নয়। মখলুক আর স্রষ্টা এবং সৃষ্টি দুটো জিনিসটা হচ্ছে আলাদা, এক নয়। যেমন আল্লাহ এই আয়াতে বলছেন মির রুহি, আমার রূহ। এই নিসবত, সম্পর্ক এবং সম্বন্ধ আল্লাহর সাথে। কার সাথে? মির রুহি, আল্লাহর সাথে। আল্লাহ বলছেন আমার রূহ, আল্লাহর সাথে। কিন্তু মালিক একটা মিল্কিয়ত, মালিক আর মিল্কিয়ত
মালিক এবং মিলকিয়াতের দুজনের জিন্স হয়ে এক নয়। মালিক এবং মিলকিয়াতের, যেমন মালিক এবং মিলকিয়াতের নিসবত তো থাকে, কিন্তু মালিক এবং মিলকিয়াত এক হতে পারে না। যেমন কলমি, আমি যদি আরবিতে বলি কলমি, আমার কলম। দরজাতি, আমার সাইকেল। তো সাইকেলের সম্পর্ক সম্বন্ধ কার সাথে হলো? কথা আমার সাথে। আমি যদি বলি আমার মোবাইল, তো মোবাইলের সম্পর্ক এবং সম্বন্ধ কার সাথে হলো? আমার সাথে। আমি যদি বলি আমার কলম, তো কলমটার সম্পর্ক এবং সম্বন্ধ কার সাথে হলো? আমার সাথে। আল্লাহ বলছেন মির রুহি, তো রুহের সম্পর্ক এবং সম্বন্ধ হচ্ছে আল্লাহর সাথে। তো তার মানে এটাই নয় যেই জিনিসটার সম্পর্ক, যেই মালিক এবং মালিকানা এক হয়ে যাবে। মালিক এবং মালিকানা আলাদা, মালিক এবং মিলকিয়াত হচ্ছে আলাদা, এক নয়। মালিক এবং মিলকিয়াত আলাদা। যেমন যে মালিক সেই জিনিসটা হচ্ছে তার। যেমন কলমটা হচ্ছে আমার, আমি হচ্ছি কলমের মালিক। তার মানে এটা নয় যে কলমটা আমার মতো, কলমটা আমার মতো বা আমি ওই কলমের মতো না। কলমটা হচ্ছে আলাদা জিনিস, আর মালিক, আর যেহেতু আমার নিসবত হচ্ছে কলমের আমার সাথে, তাহলে আমি হচ্ছে আলাদা। কথা বুঝে যাচ্ছে তো? মালিক এবং মালিকানা দুটো এক নয়, মালিক এবং মিলকিয়াত এক নয়। সেরকম খালিক এবং মখলুক এক নয়, খালিক আর মখলুক এক নয়। কিন্তু যেই জিনিসটা মালিকের, তার নিসবত থাকে মালিকের সাথে। তো আল্লাহ বলছেন মির রুহি, তো সেই রুহের নিসবত, সম্পর্ক, সম্বন্ধ আল্লাহর সাথে আছে, কিন্তু ওই রুটা আর আল্লাহ এক নয়। রুটা হচ্ছে আলাদা জিনিস, আর আল্লাহ হচ্ছেন আলাদা। কেন? জিন্স হচ্ছে আলাদা, প্রভৃতি হচ্ছে আলাদা। তো সেই রুটা কি? এমনভাবে আল্লাহ ইরশাদ করে নাফাকতু মির রুহি, এর থেকে মুরাদ এটা যে ওই রুহের নিসবত তো আমার সাথে আছে, কিন্তু এই রু আসলে মখলুকের জিন্স আছে। মখলুকের জিন্স, মখলুকের প্রভৃতি হয়েছে। এই রুহটার নিসবত আমার সাথে, কিন্তু আসলে এই রুহটা হচ্ছে মখলুকের রু। কার রু? মখলুকের রু। তাহলে এই রুহের হাকিকত কি আছে? যাকে হযরত আদম আলাইহিস সালামের শরীরে ফুৎকার দেওয়া হলো। আমি খুবই শর্টে আসছি, বিস্তারিত যাচ্ছি, শর্টের মধ্যে যাতে আপনাদের যতটা বোঝাতে পারি। এই সম্পর্কে 2-3খানা হাদিস পাক রয়েছে। এই হাদিস পাক বলে সামান্যটুকু ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করব। তো এই হাদিস পাকটা বহু মশহুর এবং মারুফ হাদিস পাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের 17খানা কিতাব হাদিস পাকের কিতাবের মধ্যে রয়েছে। তার মধ্যে ইমাম কুস্তালানি রহমাতুল্লাহ আলাইহি লেখা মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 মধ্যে, ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল লাদুনিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 91 মধ্যে, ইমাম আব্দুর রাজ্জাক তানার লেখা কিতাব আল জুজউল মাফউদ এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি লেখা দালাইলুন নবুয়াত খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 63 মধ্যে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব দালাইলুন নবুয়াতের মধ্যে, টোটাল 17খানা কিতাবের মধ্যে থেকে এই হাদিস পাকটা আমার কাছে নোট করা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাকটি, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি ওয়া আনতা ওয়া উম্মি আকবরনি আন আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, এই হাদিস পাকটা দেখেন ওই রুহের উত্তরটা পেয়ে যাবেন যে ওই রুহটা কি ছিল। তো হযরত জাবির বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান। বলেন, আমাকে খবর দেন যে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। কি? ওয়ান আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই, যে আল্লাহ তাবারক তাআলা সমস্ত জিনিস সৃষ্টি করার আগে সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। তো তখন ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরান নবিয়্যিকা মিন নূরিহি। তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, হে জাবির, আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার আগে তোমার নবীর নূরকে তার নূর হতে সৃষ্টি করেছেন। কার নূর হতে? আল্লাহর নূর হতে সৃষ্টি করেছেন। এটা সহি হাদিস, একদম পুরো সনদ থেকে নিয়ে মাতন পর্যন্ত সমস্ত দিক থেকে হাদিস পাকটি সহি। তো কার নূর থেকে? আল্লাহর নূর থেকে সর্বপ্রথম যে নূরটা সৃষ্টি করেছেন সেই নূরটা হচ্ছে তোমার নবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছেন। তারপরে বলছে ফাজআলা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা। অতঃপর আল্লাহ তাবারক তাআলা সেই নূরকে নিজের কুদরতের ইচ্ছা অনুযায়ী ঘোরাতে থাকলেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন। তখন আল্লাহ তাবারক তাআলা না সময় সৃষ্টি করেছিলেন, না লোহে কলম, না জান্নাত, না নার, ওয়ালা মালাকুন, না ফেরেশতাকে সৃষ্টি করেছেন, ওয়ালা সামাউন, না আসমানকে সৃষ্টি করেছেন, ওয়ালা কামারুন, না চাঁদকে সৃষ্টি করেছিলেন, ওয়ালা জিন্নুন, না জিনকে সৃষ্টি করেছেন, ওয়ালা ইনসুন, না ইনসানকে সৃষ্টি করেছিলেন। ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আইয়ুখলাকাল খালকা কাসামা যালিকান নূর আরবাআতা আজজাই। যখন আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আল্লাহ তাবারক তাআলা সেই নূরটিকে 4টি ভাগে বিভক্ত করলেন। কয়টি ভাগে? 4টি ভাগে। কার নূরকে? নবী পাকের নূরকে। নবী পাক বলছেন আমার নূরকে আল্লাহ তাবারক তাআলা যখন এই পৃথিবী, এই আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আমার নূরকে 4 ভাগে বিভক্ত করলেন। বিভক্ত করার পর ফাখলাকা মিনাল জুজি আউয়ালিল কলম ওয়া মিনাস সানিল লৌহা, যে সেই প্রথম ভাগ থেকে আল্লাহ তাবারক তাআলা কলমকে সৃষ্টি করলেন। ওয়া মিনাস সানিল লৌহু, দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ লৌহ মাহফুজকে সৃষ্টি করলেন। ওয়া মিনাস সালিসিল আরশা, এবং তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাবারক তাআলা আরশকে সৃষ্টি করলেন। সুম্মা কাসামাল জুজাল রাবিয়া আরবাআতা আজজাইল, তারপর আল্লাহ তাবারক তাআলা সেই চতুর্থ ভাগ নূরকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। আবার 4 ভাগে বিভক্ত করার পর ফাকালাকা মিনাল আউয়ালি হামালাতুল আরশ, তারপরে আল্লাহ তাবারক তাআলা সেই 4 ভাগের 1 ভাগের নূর থেকে আরশ বহনকারী ফেরেশতাকে সৃষ্টি করলেন। ওয়া মিনাস সানিল কুরসি, দ্বিতীয় ভাগ থেকে কুরসিকে সৃষ্টি করলেন। ওয়া মিনাস সালিসি বাকিয়াল মালাইকাতি, তারপর তৃতীয় ভাগ থেকে সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করলেন আল্লাহ তাবারক তাআলা। কার নূর থেকে? এখানে নবী পাক বলছেন আমার নূর থেকে সমস্ত কিছুকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করছেন। আর সম্পূর্ণ নূর থেকে নয়, ওই নূরকে 4 ভাগ করে 3 ভাগ দ্বারা আবার সৃষ্টি করলেন, আবার 1 ভাগ নূরকে আবার 4 ভাগ করলেন, আবার সেই 3 ভাগ নূর থেকে অন্য কিছু সৃষ্টি করেন, যে 4 ভাগ বাঁচতে সেই 4 ভাগকে লাস্ট ভাগকে আবার 4 ভাগ করলেন। আর সুম্মা কাসামাল জুজার রাবিয়া আরবাআতা আজজাইন ওয়া খালাকা মিনাল আউয়ালিস সামাওয়াতি ওয়া মিনাস সানি আরদিনা ওয়া মিনাস সালিসি জান্নাত ওয়ান নার, এবং সেই চতুর্থ ভাগের নূর থেকে আল্লাহ তাবারক তাআলা আবার 4 ভাগে বিভক্ত করলেন। অতঃপর প্রথম ভাগ থেকে আল্লাহ আসমান, দ্বিতীয় ভাগ থেকে জমিন, এবং তৃতীয় ভাগ থেকে আল্লাহ তাবারক তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন। তার মানে কার নূর থেকে সৃষ্টি হলো সমস্ত কিছু? নবী পাকের নূর থেকে। আর ওই নূরটা কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ নিজের নূর থেকে নবী পাকের নূর সৃষ্টি করলেন, এবং নবী পাকের নূর থেকে কুল কায়নাতকে সৃষ্টি করলেন। কেন? আল্লাহ তাবারক তাআলা তাজদারে কায়নাতের নূর পাক সৃষ্টি করে থেকে সমস্ত কিছু সৃষ্টি করলেন। কারণ কি? আল্লাহ তাবারক তাআলা নিজেই হাদিস পাকের মধ্যে বলছেন যে আমি নবীর পাকের নূর থেকে সমস্ত কায়নাত কেন সৃষ্টি করলাম। লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতুস সামা ওয়ালা আরদা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা বলছেন যদি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সৃষ্টি করতাম তো না করতাম তাহলে আপনাকেও সৃষ্টি করতাম না, এই জমিন ও আসমানকেও সৃষ্টি করতাম না, জমিন ও আসমানকেও সৃষ্টি করতাম না যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম। তারপরে আরেকটা হাদিস পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ান ইবনে আব্বাস قال أوحى الله إلى عيسى عليه السلام يا عيسى آمن بمحمد وأمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار। যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাবারক তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন, ওহী করার পর বললেন হযরত ঈসা আলাইহিস সালামকে, হে ঈসা আপনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। কাকে? আল্লাহ নবীকে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আপনি আমার আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন এবং আপনার উম্মতের মধ্যে যারা যারা আখরি নবীকে দেখবে তাদেরকে আপনি বলেন যেন তারাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। কেননা যদি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না। লাউলাহু মুহাম্মাদু মা খালাকতু জান্নাতা ওয়ান নার, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতাম তাহলে জান্নাত এবং জাহান্নামকেও সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই ফাসতারাবা মা কাতাবাতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। অতঃপর অবশ্যই আমি আরশকে সৃষ্টি করলাম পানি দ্বারা। তো যখন সৃষ্টি করা হলো তো আরশ হিলছিল। কি করছিল? আরশ হিলছিল। তো আল্লাহ তাবারক তাআলা বললেন সেই আরশে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলাম, লেখার সাথে সাথে সেই আরশটা দাঁড়িয়ে গেল আর হিলা বন্ধ হয়ে গেল। এবং এই হাদিস পাকগুলো রয়েছে ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে লিখেছেন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 631, হাদিস নম্বর 4227 মধ্যে। ইমাম দেলমি মুসনাদুল ফিরদাউস খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 242 মধ্যে। ইমাম সুবকি সিফাউস সিকাম পৃষ্ঠা নম্বর 45 মধ্যে। 12খানা কিতাবের মধ্যে এই হাদিস পাকটি রয়েছে। এবং ইমাম দেলমি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস পাকের সনদকে হাসান বলেছেন এবং ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস পাকটাকে সহিহ বলেছেন। কোন হাদিস পাক? যেই হাদিস পাকে আল্লাহ বলছেন যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে এই কুল কায়নাতকেই সৃষ্টি করতাম না। কেননা এবার বুঝুন আমার যে টপিক, কি টপিক, যে নবী পাকের নূর মুবারক হচ্ছে সমস্ত কায়নাতের রূহ, সমস্ত কায়নাতের আত্মা। কেননা ওই শরীরের কি করবেন আল্লাহ তাবারক তাআলা যার রূহটাই সৃষ্টি করা হয়নি। কার? যদি কোনো শরীর সৃষ্টি করেন এবং সেই শরীরের রূহটাই সৃষ্টি না করেন তাহলে এই শরীরটা কাজে দেবে? আর রূহ সৃষ্টি করলেন এবং শরীরই সৃষ্টি করলেন না, তো কি বলছে? কেননা ওই শরীরের কি করবেন যার রূহটাই সৃষ্টি করা হয়নি। যখন তাখলিক এসে গিয়েছে তো এখন তাকে ফুৎকারের জন্য একটা শরীর প্রয়োজন। কি প্রয়োজন? শরীর। সেই শরীরটা হলো হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। কোন শরীরটা? হযরত আদম আলাইহিস সালামের শরীরটা হচ্ছে সেই সৃষ্টি। যখন রূহটা সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর রূহ ফুৎকার দিলেন। কি ফুৎকার দিলেন? আল্লাহ তাবারক তাআলা মির রুহি বলেন আমার রূহ নয়, ওইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে ফুৎকার করলেন। তার আগে রসুলে পাকের নূরকে তৈরি করলেন, তারপরে শরীরকে তৈরি করলেন। রসুলে পাকের নূর মুবারকটাই হচ্ছে রূহ। তারপরে ফুৎকার করে দিলেন এবং নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ করে কায়নাতে পাঠাবার জন্য কায়নাতকেও সৃষ্টি করে দিলেন। অতঃপর সেই রূহ থেকে মুরাদ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দ্বারা আদমের শরীর অর্থাৎ আলমে আসগর
কি আদম আলাইহিস সালামের শরীরটা কি আলামে আসগার, ছোট জগৎ জীবিত হলো। যতক্ষণ নাই নূর মুবারক রসুল হযরত আদম আলাইহিস সালামের শরীরে গেছে, ততক্ষণ হযরত আদম আলাইহিস সালামের শরীর মুবারক জীবিত হয়নি। ওইটাকে বলা হয় আলামে আসগার, ছোট জগৎ। মানুষের শরীরটা কি ছোট জগৎ, আর আলামে আকবর হচ্ছে মহাবিশ্বে জিন্দা হয়ে গেল। আলামে আকবরও একটি রুহের তালাশ ছিল। কি তালাশ ছিল? আলামে আকবর, ওইটাও তো একটা শরীর, আলামে আকবরটাও একটা শরীর। তো সেই শরীরটাও রুহ তালাশ করছিল, রুহকে খুঁজছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে ওই কায়নাতে রুহ করে কায়নাতকেও জিন্দগি প্রদান করলেন। যেমন ভাবে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ তানাকে জীবিত রেখেছেন, ঠিক সেই রকম কুল কায়নাতকেও, কুল কায়নাতে রুহ ও জান নবী পাক, কুল কায়নাতে রুহ এবং জান নবী পাক এবং তানার ওসিলাই হরকত করছে। কার ওসিলাই? রসুলে পাকের নূরের ওসিলাই। কারণ কি? কুল কায়নাত কার নূর থেকে সৃষ্টি? নবী পাকের নূর থেকে সৃষ্টি। এবং এই কুল কায়নাতের নূরটাই, রসুলে পাকের নূরটাই হচ্ছে নূর, রুহ। কি হচ্ছে? নবী পাকের নূর মুবারকটাই হচ্ছে কি? রুহ। এর আর একটা দলিল আরো সহজ হবে বুঝতে, এই মিরাজের রাত, এই মিরাজের রাতটাই আরো সহজ হবে। যেমন বহু লম্বা ঘটনা, আমি শর্টে বলছি। যেমন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে মিরাজ করতে লাগলেন। তো মিরাজ করে কোথায় গেলেন? প্রথম মসজিদুল আকসাতে। ওইটা কত কিলোমিটার দূরত্ব? কম বেশি যেটা আমি পেয়েছি 1400 থেকে 2000 কিলোমিটার। কত? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আর বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 1400 থেকে 2000 কিলোমিটার। কত? 1400 থেকে 2000 কিলোমিটার। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিস্তারিত হাদিস পাক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে আর প্রথম আসমান থেকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে যা যা দেখেছেন বিস্তারিত হাদিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। প্রথম আসমানে গেছেন, দ্বিতীয় আসমানে গেছেন, তৃতীয় আসমানে গিয়েছেন, চতুর্থ আসমানে নিয়ে গিয়েছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। পঞ্চম আসমান, ষষ্ঠম, 7 নম্বর আসমান। তারপরে আল্লাহ তাবারক তাআলা দিদার করেছি, আল্লাহ তাবারক তাআলার সাথে কালাম হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এসেছেন, 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করেছেন, 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্ত করেছেন। যাওয়া আসা হয়েছে। আল্লাহ রসুলে পাক বলছেন আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সমস্ত কিছু মিরাজের রাতে আমি দেখে নিয়েছি। তারপরে রসুলে পাক বলছেন যখন আমি পৃথিবীতে এলাম 10 মিনিটের জন্যই ভেবেলেন যে ওই সময়টা 10 মিনিট ছিল। একটা উদাহরণস্বরূপ ধরে নেন যে নবী পাকের মিরাজ 10 মিনিট হয়েছে, 10 মিনিট হয়েছে, একটা উদাহরণস্বরূপ টাইমটা লিমিটেড করেন, ধরেন 10 মিনিট। তো নবী পাক বলছেন, তো আমি এই উদাহরণস্বরূপ 10 মিনিট ধরতে বলেছি। নবী পাক বলছেন আমি আর সমস্ত কিছু দেখলাম, দেখে আমি যখন পৃথিবীতে আসলাম, এসে দেখি আমার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আসি, তো এসে দেখি আমি যেই বিছানা মুবারকে আমি যেই বিছানায় শুয়েছিলাম সেই বিছানা গরম আছে। কি আছে? কথা বলেন। যেই বিছানায় শুয়েছিলাম সেই বিছানা গরম আছে। আমি যেই পানিতে ওযু করেছিলাম সেই পানিটা বইছে। আমার ঘরের দেওয়াল দরজার যে শেকল ছিল সেই শেকলটা লড়ছে। কি করছে? লড়ছে। আচ্ছা ভাই 10 মিনিট ধরে কি শেকল লড়বে? এই দরটা আপনি খোলেন আর শেকলটা লড়ান, 10 মিনিট ধরে শেকল লড়বে? আপনি 10 মিনিট, একটা লিমিটেড টাইম বলেছি 10 মিনিট, তো সেই 10 মিনিট একটা বিছনে শোবার পর সেই বিছনটা 10 মিনিট গরম থাকতে পারে? গরম থাকতে পারে? কথা বলেন। থাকা সম্ভব নয়। আর 10 মিনিট ধরে একটা দরে শেকল নড়া সম্ভব নয়। কারণ একটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা যখন মিরাজে নিয়ে গেলেন, নবী পাকের নূর মুবারকটা ছিল এই কায়নাতের রূহ।
এই কায়নাতের কি ছিল? রু। তো যখন নবী পাককে এই কায়নাত থেকে অন্য কায়নাতে নিয়ে যাওয়া হলো, তো নবী পাককে রু মুবারককে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাবার ফলে এই পৃথিবীর সমস্ত কিছু দাঁড়িয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? দাঁড়িয়ে গিয়েছিল। যেটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে গিয়েছিল। সময় দাঁড়িয়ে গিয়েছিল। নবী পাক যে দরজা খুলে গিয়েছিলেন, যে শেকলটা নড়ছিল, সেই শেকলটা দাঁড়ানো অবস্থায় ছিল। নবী পাক এসে দেখছেন সেই শেকলটা নড়ছে। কারণ একটাই, নবী পাকের রু মুবারক হচ্ছে এই কায়নাতের রু। সেই রুটা যখন এই কায়নাত থেকে বার হয়ে গেল, তখন সমস্ত কিছু এই কায়নাতে দাঁড়িয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল? দাঁড়িয়ে গেছিল। যদি আমার শরীর থেকে এই রুটা বার হয়ে যায় এক্ষুনি, ধরেন আমি হাত লাগাচ্ছি, শরীর রুটা বার হয়ে গেলে এর হাতটা লড়বে? লড়বে না। যদি রুটা প্রবেশ করে, তারপরে যদি রুটা 2 মিনিট পরই প্রবেশ করে, তাহলে এই হাতটা এইরকম ছিল, তো এই হাতটা এরকম নেমে যাবে? অবশ্যই নামবে। তো এই হাতটা যখন আমি হাত এইরকম করে আছি, আমার শরীর থেকে রু বার হলো, রু বার হবার পরে এই হাতটা এরকম রয়ে গেল। যদি ধরেন 2 মিনিট পর ওই রুটা আমার শরীরে রিটার্ন আসলে, এই হাতটা কি হবে? নিচে নামবে। ঠিক সেই রকম যখন এই রু মুবারকটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ এই আলামে আকবরের রু মুবারককে বার করে নেওয়া হয়েছিল। বার করে নেবার কারণে এই আলামের এই জগতের সমস্ত কিছু দাঁড়িয়ে গিয়েছিল। যখনই রু নূর মুবারক এসেছেন, নবী পাক মিরাজ থেকে ফিরত এসেছেন, মিরাজ থেকে ওয়াপাস এসেছেন, আসার সাথে সাথে এই কায়নাতে রু চলে এসেছে। আসার সাথে সাথে ঘরের শিকল লড়ছে। কি করছে? ঘরের শিকল লড়ছে। তারপরে দেখেন আর একটা হাদিস পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই হাদিস পাকটি বলেই আমার বক্তব্য শেষ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশহুর এবং মারুফ হাদিস। এই হাদিস পাকটা, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাত। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম আলাইহিস সালামের সর্দার কিয়ামতের দিবসে, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, যে নবী পাক বলছেন সর্বপ্রথম আমার কবর ফাটবে, অর্থাৎ আমি মাজার পাক থেকে উঠবো। কখন? কিয়ামতের দিন সর্বপ্রথম আমি মাজার পাক থেকে উঠবো। ওয়া আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফিন, এবং আমি সর্বপ্রথম শাফাআতকারী, এবং আল্লাহ তাবারক তাআলা আমার শাফাআতকে কবুল করবেন। কি করবেন? কবুল করবেন। আর আল্লাহ তাবারক তাআলা নবী পাক বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি আমার মাজার পাক থেকে উঠব। সর্বপ্রথম কে উঠবেন? নবী পাক। তারপরে বলছেন আমি সর্বপ্রথম শাফাআতকারী, এবং আল্লাহ তাবারক তাআলা আমার শাফাআতকে কবুল করবেন। কেন রসুল পাককে সর্বপ্রথম এই মাজার পাক থেকে তোলা হবে? কেন? এই একটাও দলিল, এই একটা হচ্ছে সে আমার বক্তব্যের যে শিরোনাম, যে ভূমিকা, যেটা উনওয়ান, তার দলিল এই একটা হাদিস পাক। কেন তোলা হবে এর জবাব একটাই, যে রাজ এবং একটা এই কথাতেই যে আল্লাহ তাআলা যখন মানুষকে ফনা করেন, যখন আমাকে ফনা করবেন, আমাকে ধ্বংস করবেন, আমি ইন্তেকাল করব, তো সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা কি করবেন বলেন? কি করবেন? আমাকে ফনা করবেন, আমাকে ধ্বংস করবেন, তো সর্বপ্রথম কি করবেন? আমার রূহকে বার করবেন। আমার রূহ বার করার সাথে সাথেই আমি ফনা হয়ে যাব। তো কাল আখিরাতের ময়দানে, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা এই জগৎকে ফনা করবেন। এই জগৎকে ফনা করার আগে এই জগতের রূহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মাজারের মধ্যে আরাম করছেন, জীবিত অবস্থায়, হায়াতুন নবী, উনি জিন্দা নবী, মাজারের মধ্যে আরাম ফরমাচ্ছেন। তো এই ফনা, এই দুনিয়াটাকে ফনা করবেন, ধ্বংস করবেন। ফনা করার আগে নবী পাক যে এই দুনিয়ার রূহ, এই রূহটাকে তুলে নিয়ে যাবেন। যদি রূহ না তোলেন
এই দুনিয়া ফানা হবে না। যদি আমার শরীর থেকে রূহ না বার করেন আল্লাহ তাবারক তাআলা, আমার রূহ ফানা হবে না। ঠিক সেই রকমই কাল কিয়ামতের দিন এই দুনিয়া ফানা হবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ রসুল পাক নিজের মাজার মুবারকে আরাম করবেন। কারণ কি, এই দুনিয়ার রূহ হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে নবী পাককে সর্বপ্রথম তোলা হবে। তোলার পর এই দুনিয়াতে আযাব হবে কিয়ামত। আযাব সবচেয়ে বড় আযাব কি, দুনিয়ার মানুষের জন্য কিয়ামত, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবং এই হাদিস পাকের দুটো তাফসীর হবে, একটা এই, দ্বিতীয় তাফসীর যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এই কারণে তোলা হবে যে গুনাহগার উম্মত আছে তাদের জন্য হৌসলা আফজাই হয়ে যায়, তারা যেন একটু হৌসলা পায়। তৃতীয়, এই সারা এই যে আল্লাহ তাবারক তাআলা এই কায়নাতকে ফানা করার আগে এই কায়নাতের রূহ তাজদারে কায়নাতকে বার করে নেবেন, তারপর মাহশার বরপা করার আগে তাজদারে কায়নাতকে প্রথম ওইখানে আনা হবে। কোথা, এই পৃথিবী থেকে ওই জগতে, এই পৃথিবী থেকে এই জগৎ থেকে ওই জগতে আনা হবে। কারণ না, যে শরীর অতক্ষণ জীবিত হতেই পারে না, যে ওই শরীর অতক্ষণ জীবিত হতেই পারে না যে শরীরের রূহ নাই। কি নাই বলেন? একটা শরীর জীবিত কতক্ষণ থাকবে? যতক্ষণ সেই শরীরের রূহ থাকবে। তো এই কারণে সর্বপ্রথম নিয়ে যাওয়া হবে নবী পাকের রূহ মুবারককে এই শরীর থেকে বার করে ওই শরীরকে জীবিত করার জন্য নবী পাকের রূহর প্রয়োজন। কি প্রয়োজন? নবী পাকের রূহ। কারণ উনার নূর দ্বারাই তো সমস্ত কিছু সৃষ্টি, উনার নূর মুবারকটাই হচ্ছে সমস্ত কায়নাতের রূহ। তো ওই কায়নাতকে জীবিত করার আগে এই কায়নাত থেকে সেই রূহটাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হবে, ওই শরীরে নিয়ে যাওয়া হবে। তবে ওই শরীরটা, ওই পৃথিবীটা, ওই জগৎটা জীবিত হবে। যেমন অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজুদ ও মওজুদ হবে। তারপর মাহশারের দিন ওই সমস্ত আলম জীবিত হয়ে যাবে। যেই রূহ খোদা আদম আলাইহিস সালামের শরীরে ফুৎকার করে দিয়েছিলেন, সেই রূহটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। যেমন একটা ছায়ের কত সুন্দর বলছে, তুম जाते खुदा से ना हो जुदा ना खुदा हो अल्लाह ही को मालूम है कि क्या जाने क्या हो। शायर কি বলছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি খোদা নয়, কিন্তু আপনি খোদা থেকে জুদা নয়, আপনি খোদা থেকে জুদা নয়। যে তাকে হরকতে রেখেছে যে আপনি খোদা থেকে জুদা নেই, বরং কিন্তু হাকিকাতে এই নূরই হচ্ছে রূহে জানে কায়নাত, এবং প্রত্যেক জিনিসের মধ্যে রূহ হয়ে বেঁচে আছে। আর দ্বিতীয় কথা, আল্লাহ তাবারক তাআলা একখানা আয়াত পাকের মধ্যে বলেছেন যে হে মেহবুব, আপনি যতক্ষণ এইখানে রয়েছেন আমি ততক্ষণ আযাব দিতে পারি না। এবং বুখারী শরীফের এর উপরে হাদিস পাক রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না, আয়াতটাও পড়ছি না, শর্টে আমার ওয়াজ শেষ করব বলে, যে আল্লাহ তাবারক তাআলা বলছে হে মেহবুব, আমি কি, আমার শান নয়, যেইখানে আপনি আছেন আমি সেইখানে আযাব দেব। আর কিয়ামতের ধ্বংসটা কি? সব থেকে বড় আযাব আল্লাহর পৃথিবীবাসীদের জন্য। কিয়ামত পুরো পৃথিবী ধ্বংস, সমস্ত মানুষ ধ্বংস, এটা হচ্ছে সব থেকে বড় আযাব। তো আল্লাহ আগেই বলে দিয়েছেন হে বাবু, আপনি যেখানে আছেন আমি সেইখানে আযাব দিতে পারি না। সেই কারণে আযাব দেবেন কি করে? নবী পাকটা হচ্ছেন রূহ, তো সেই রূহটাকে আগে তুলবেন। এই জমিন থেকে মদিনা শরীফে যে রসুল পাক আরাম করছেন, সেই মদিনা শরীফ, সেই মাজার পাক থেকে নবী পাককে তোলা হবে, অর্থাৎ এই পৃথিবীর রূহকে তোলা হবে, তারপরে আযাব দেওয়া হবে। নবী পাক এই পৃথিবীতে থাকাকালীন এই পৃথিবীর উপরে আল্লাহ তাবারক তাআলা সব থেকে বড় আযাব আসতে পারে না। মুআজ্জাজ সামিঈ ইকরাম, আমার সংক্ষেপে বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটা নোট করেছি 3 বছর আগেই, আজকে প্রথমবার বললাম। নোট করেছি 3 বছর আগে, আর এই প্রথমবার বললাম। তো রসুল পাকের নূর মুবারক হচ্ছে সমস্ত কায়নাতের রূহ, আর নবী পাকের নূরের সদকায় আমরা জীবিত আছি, আমাদের জীবন চলছে, আমরা খাচ্ছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সমস্ত কিছু নবী পাকের নূর দ্বারাই।
নবী পাকের নূর ছাড়া এই পৃথিবীর বা ওই পৃথিবীর 1 ইঞ্চি একটা অংশ সৃষ্টি হয়নি। সমস্ত কিছুতে নবী পাকের নূর প্রয়োজন হয়েছে সৃষ্টি করার জন্য। সমস্ত কিছু, মানুষ থেকে নিয়ে জিন থেকে নিয়ে, গাছ থেকে নিয়ে, সজার থেকে নিয়ে, আসমান জমিন চন্দ্র তারা সমস্ত কিছু নবী পাকের নূর থেকে সৃষ্টি। তো মুআজ্জাজ সামিঈ কিরাম, আমার বক্তব্য এখানে শেষ করছি। আম্মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সকলে আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه بارك وسلم وعلى سيدنا الغوث العجم وعلى أولاده سيدنا مرشدنا المقرب يا إلهي परवरदिगार आलम मौला, আমরা যারা যারা এই মাহফিল পাকে শবে মিরাজের মাহফিল পাকে উপস্থিত হয়েছি মৌলা, মসজিদুল গৌসুল আজম পাকের মধ্যে উপস্থিত হয়েছি মৌলা, মৌলা আহলে বাইতে আতাহার পাকের দরবার পাকে উপস্থিত হয়েছে মৌলা, আমাদের সকলের হাজরিকে কবুল ও মঞ্জুর করে লিও মৌলা। মৌলা এই শবে মিরাজের সদকাই মৌলা, আহলে বাইত পাকের সদকাই মৌলা, মৌলা হুজুর গৌস পাক আলাইহিস সালামের সদকাই মৌলা পাকের সদকাই মৌলা, আমরা যারা যারা হাজির হয়েছি আমাদের সকলের দিলের নেক আরজুকে কবুল ও মঞ্জুর করে নিও মৌলা। মৌলা আমরা যারা যারা হাজির হয়েছি মৌলা, পঞ্জতন পাকের সদকাই, আহলে বাইত পাকের সদকাই মৌলা, বিলখুসুস হজরত আব্বাস আলাইহিস সালামের পরচমের হাওয়ার সদকাই মৌলা, আমরা যারা যারা হাজির হয়েছি আমাদের সর থেকে আসমানি বালা আসমানে তুলে নিও, জমিনি বালা জমিনে দাফন করে দিও, জিনি ও ইনসানি বালা থেকে महफूज व मामूर अता कर दियो मौला। मौला मुश्किल खुशा आलैहिस सलामेर मुश्किल आसाने मुश्किल खुशार सदकाई मौला, আমরা যারা যারা হাজির হয়েছি মৌলা এবং আমাদের মধ্যে যারা যারা হাজির হতে পারেনি মৌলা, তাদের সকলের কাছ থেকে সমস্ত মুশকিলকে আসান করে দিও মৌলা। মৌলা পঞ্জতন পাকের সদকাই মৌলা, হজরতে মাসুম আলী আসগর আলাইহিস সালামের খুনের ওয়াস্তাই মৌলা, আমরা যারা যারা হাজির হয়েছি মৌলা এবং আমাদের মধ্যে যারা যারা হাজির হতে পারেনি মৌলা, তাদের সকলের রুজি রোজগার ইলম ও আমলে বরকত আতা করে দিও মৌলা। মৌলা হজরতে বিমার জাইনুল আবিদিন আলাইহিস সালামের বিমারের ওয়াস্তাই মৌলা, আমরা যারা যারা হাজির হয়েছি মৌলা, আমাদের মধ্যে যারা যারা বিমার আছে সকলকে শিফায়ে কুল্লে আতা দান করে দিও মৌলা। মৌলা পঞ্জতন পাক, আহলে বাইত পাক, হুজুর মৌলা পাক, হুজুর গৌস পাকের সদকাই মৌলা, আমাদের সকলের নেক আরজুকে কবুল ও মঞ্জুর করে লিও মৌলা। মৌলা আমাদের সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিও মৌলা। মৌলা পঞ্জতন পাকের সদকাই মৌলা, জীবনে একবার কারবালা শরীফ, বাগদাদ শরীফ, ইরাক শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ জিয়ারত করার মতো তৌফিক দান করে দিও মৌলা। মৌলা পঞ্জতন পাকের সদকাই মৌলা, কাল আখিরাতের ময়দানে মৌলা বড় হুজুর পাকের দামান ধরে ওঠার মতো তৌফিক দান করে দিও মৌলা। মৌলা পঞ্জতন পাকের সদকাই মৌলা, আমাদের এই দোয়াটাকে আরশে আজিম পর্যন্ত কবুল ও মঞ্জুর করে লিও মৌলা। মৌলা পঞ্জতন পাকের সদকাই মৌলা, আমরা যারা যারা যে নিয়ত নিয়ে হাজির হয়েছি মৌলা, আমাদের সকলের নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিও মৌলা, আমাদের সকলের নেক নিয়তকে পূরণ করে দিও মৌলা। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন মা'আদিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনাল গাউসিল আজম ওয়া আলা আওলাদিহি সাইয়্যিদিনা মুরশিদিনাল মুকাররম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদিন ওয়া আহলি বাইতি আজমাইন, খুসুসান আলা সাইয়্যিদিনাল গাউসুল আজম আমিনুল মাকিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক্কি লা ইলাহা ইল্লা